আজকে আমি রান্না করছি নিরামিষ কচুর শাক। প্রথমে কড়াই গরম করে ওতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে এসছে, ওতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর আগের থেকে পেস্ট করে রাখা আদা। রান্নাটা কিন্তু সম্পূর্ণটা নিরামিষ কচুর শাক রান্না হচ্ছে। এবার আদা আর কালো জিরে দেখো বন্ধুরা লাল হয়ে এসছে। এবার ওতে দিচ্ছি আমি আগের থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার কচুর শাকটা ওতে অল্প করে প্রথমে কিছুটা দিয়ে উপর নিচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এবার সম্পূর্ণ কচুর শাকটাই আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার দেবতে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি উপর নিচ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ওতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। হলুদ গুঁড়ো কাঁচা ছোলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ওটা উপর নিচ সুন্দর করে মিশিয়ে দেব। আচ্ছা, এবার কচু শাকটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সিদ্ধ ভালো হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে এসছে। এবার ওতে উপর থেকে আমি ছাড়িয়ে দিচ্ছি ভাজা মশলা আর একটু চিনি। যেহেতু নিরামিষ কচুর শাক রান্না, একটু চিনি তো দিতেই হয়। কড়াই দ্বিতীয়বার করে বসালাম ওভেনে। কড়াই গরম হয়ে গেছে, এত অল্প করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ওতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে এসছে। ওতে এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। দেখো উপরে দিয়ে দিলাম সিদ্ধ করা কচুর শাক। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার নিরামিষ কচুর শাক রান্না রেডি। গরম ভাতে খেতে একটু